তো এখানে পুলিশে ধরে নিয়েছে, তো এখন দেখা যাক কি হচ্ছে। এস স্যার, লাইসেন্স কি হলো ভাই? আরে জানি না ভাই, হঠাৎ করে মানে গোপ্রোতে গোপ্রোতে কাজ করছিল না, মানে অ্যাকশন হচ্ছিল না, অনই হচ্ছিল না গোপ্রো। তা আমি দাঁড়ালাম, যে ব্যাটারিটা খুললাম, ব্যাটারিটা খুলে আবার লাগালাম, তো সব ঠিক আছে এখন আপাতত। ওই দেখো মায়াপুর মন্দির, এটা হচ্ছে সেই মায়াপুর মন্দির যেখানে আমাদের আসার কথা ছিল। এই যে মায়াপুর মন্দির, কত বড় সিং দেখো, কত বড় সিং। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো রিসেন্ট আমি নতুন বছর আসার পরেও আমি এখন অবধি ভিডিও ছাড়তে পারিনি, কারণ কী বলবো, প্রচুর একটা জায়গায় যাবো বলে ওয়েট করেছিলাম, সেটা আজকে ফোন হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই একটা জিনিস। এই যে আমার সাথে যাচ্ছে আজকে একটা রাইডার আছে, যার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে রাইডার রানা। তো তার সাথে তার বন্ধু, আমার বন্ধু, তার সাথে আমার যাচ্ছে আমার বোন, সামনে আমার দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো তোমরা থাম্বনেল আর ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি যাচ্ছি মায়াপুরে। শরীরটা একটু খারাপ, যার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিই, যে আমি তো ফোনে শ্যুট করি, তোমরা জানোই। আর এখন আমার সাথে যে আছে রাইডার রানা, তার গোপ্রো আছে, সে ভিডিও শ্যুট করতে যাবে হচ্ছে। এখানে হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার বোন দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে আমাদের দুটো গাড়ি, তোমরা দেখে নাও। তো এবার আমরা হচ্ছে বেড়াবো এখান থেকে হচ্ছে মায়াপুরের জন্য। আমরা আছি এখন হচ্ছে বহরমপুর বাইপাস রোডে। তো এখান থেকে বেড়াবো, সোজা যাবো হচ্ছে মায়াপুর। তো বাকি কথা এখন রাইডে বেরিয়েই বলবো। তো আগে রাইডে বেড়ানো যাক, রাইডে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলুন যাওয়া যাক, রাস্তা দেখে যেতে যেতে কথা হচ্ছে। তো আমরাই বেরিয়ে পড়লাম রাস্তাতে। তো পিছন পিছন আমার যে বন্ধুরা রাইডার আছে, যে বেরিয়ে গেল। তো এখন ওদের সাথে সাথে যাবো হচ্ছে মায়াপুর। তো তোমরা এখন রাইডের মজা নাও। এই যে লরিওয়ালাদের অবস্থা দেখুন, রং সাথে, এই যে বাইকওয়ালাদের অবস্থা দেখুন, রং সাথে একটু কি বলুন রং সাথে আসা, কি ওদিক ঘুরে আসবে তা না। এটা হচ্ছে সারগাছির মোড়। আমরা সারগাছির মোড় পার করে গেলাম, সামনে পড়বে হচ্ছে ভাবতা রেলগেট। সবাইকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে তোমরা আগে এই কমেন্টটা পড়ে নাও, এই কমেন্টটা পড়ে নাও, তারপরে তোমাদেরকে আমি বলছি যে কি কমেন্টটা পড়ে নিয়েছো। এইটা একটা দাদা আমাকে সাজেস্ট করলো, যেটা তোমার যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো সে দাদা আমাকে বলে দিল কমেন্টে। তো থ্যাংক ইউ দাদা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। তো যে আমাকে আমার ভুলটা ধরে দেওয়ার জন্য। তো তোমাদের সবাইকে বলি যে আমার যেগুলো ছোট ছোট ভুল হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো, যাতে আমি সেটাকে পরবর্তীকালে সেটাকে ঠিকঠাক করতে পারি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে কিরকম ভাবে যে আমার এই জিনিসটা আমি যেটা ভুল করছি, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকের দিনটা সত্যি বলছি, রাইডে যে এখন বাজছে তোমার হচ্ছে 7:58, তার মানে 8টায় বাজতে চললো। 8টার সময় যে যে রাইডে বেরোবো, সকাল সকাল রাইডে বেরোবো, যে একটা আলাদাই ফিল আছে। তো এই 8টার সময় যে রাইডে বেরিয়েছি, যে একটা আলাদা রকম ফিলিংস আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন যে আমরা ঢুকে গেছি ভাবতা রেলগেটে। এখানে ভাবতা রেলগেটে এখন চারি সাইডে কাজ চলছে, দুদিকে রাস্তার কাজ চলছে ভাবতা রেলগেটে। দুই সাইডে মাটি ফেলছে, এদিকে মাটি ফেলছে, এদিকে মাটি ফেলছে। হয়তো কি করবে জানি না, কিন্তু দুদিকে রাস্তা হচ্ছে, এটুকু বুঝতে পারছি। দেখতে পাচ্ছ যে এখন ভাবতা রেলগেটে চলেছে, এখন ভাবতা রেলগেটের এদিক দিয়ে কাজটা যাচ্ছে। এই তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা চালু করে দিলে খুব ভালো হয়। যে ব্রিজটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখনো অব্দি চালু, এটা কবে থেকে যেটা বন্ধ হয়ে পড়েছে তোমাদেরকে বলে দেবো না, যে কবে থেকে বন্ধ হয়ে আছে। এই ব্রিজটা যদি চালু হয়ে যায়, তাহলে এই রাস্তায় যে জ্যামটা হচ্ছে সেই জ্যামটা হবে না। যাক, এখন সেটা চালু করেছে, যে রাস্তার কাজটা চলছে। তখন ব্রিজটা হবে কিনা বলতে, কিন্তু রাস্তাতে কাজ চলছে। তোমরা ভাবতা রেলওয়ে পার করে গেছি। তো তোমরা কারা কারা মায়াপুরে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করো।
ঠিক আছে। আর এই যে আমরা চলে এসেছি এখন বেলডাঙ্গা, তো বেলডাঙ্গার এখন সামনে ট্রাফিক মোড়, এই ট্রাফিক মোড়ের মধ্যে একটু দাঁড়াতে হবে যেহেতু জ্যাম লেগে আছে হালকা। যে আমরা বেলডাঙ্গা পার করে গেছি এখন, রাস্তা দেখুন আমরা এরা কিভাবে ওভারটেকটা করছে, অবস্থাটা দেখুন। দেখুন দেখুন এত মাল ভর্তি গাড়ি নিয়ে কিভাবে ওভারটেক করছে। দাঁড়া না ক্যামেরাতে এত কিছু হয়েছে, দাঁড়াতে হবে মনে হচ্ছে। দেখি রাডার রানার ক্যামেরাতে এত কিছু সমস্যা হয়েছে। কি হলো ভাই? আরে জানি না ভাই, হঠাৎ করে মানে গোপ্রোতে গোপ্রোতে কাজ করছিল না, মানে অ্যাকশন হচ্ছিল না, অনই হচ্ছিল না গোপ্রো। তা আমি দাঁড়ালাম, যে ব্যাটারিটা খুললাম, ব্যাটারিটা খুলে আবার লাগালাম, তো সব ঠিক আছে এখন আপাতত। আগে এখন আমরা এটা ঠিক করে নিই, ঠিক করে নেওয়ার পরে তারপরে আবার বেরাবো। সামনে গেলে ওইদিকে রেজিনগর পড়বে, তো এখন রেজিনগর ঢুকে নিই, ঢুকবো। ওখানে আমার গাড়ি দিয়েছে, আমার বোনও দাঁড়িয়ে আছে। তো বোনকে একবার জেনে নিই যে বোনের প্রথমবার রাইডে এসে কেমন লাগছে। বুনু, তো প্রথমবার রাইডে এসে কেমন লাগছে? আমার রাইডে এসে খুব ভালো লাগছে, কিন্তু ঠান্ডা আছে, এটা একটু আলাদা ব্যাপার। ঠান্ডা লাগছে তাই তো? হ্যাঁ। আমার বোনের এখন ঠান্ডা লেগে গেছে। এখন এই যেভাবে আমরা গাড়ি চালাচ্ছি, তো গাড়ির যেহেতু একটু স্পিড আপ হচ্ছে, তোর এখন ঠান্ডা লেগেছে। ওকে বললাম যে হাত মোজা পরে আসতে, পা মোজা পর্যন্ত পরে আসেনি। দেখুন পায়ে মোজাও পরে আসেনি। হাত মোজাটা আমার বলা মাত্র নিয়েছে, কিন্তু পায়ে মোজাটা দেখিনি, পায়ে মোজাটা নিয়ে আসে। এই যে আমরা আবার বেরিয়ে পড়লাম রাইডে। তো ওরা বেরিয়ে গেল, একটু ওরা আগে বেরিয়ে গেছে, তো এখন আবার একটু ওদেরকে ধরে নিই। এখন এই যে ওরা আবার চলে এসেছে, এখন ওদেরকে ধরে নিয়েছি। তো ওর এখন গ্রুপ এখন ঠিক হয়ে গেছে, রাইডার আর গ্রুপ এখন ঠিক হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন এই যে পলাশির মোড়ে, পলাশি ট্রাফিক মোড়। এটা মানে থার, এটা থার তোমাদের কার কার ভালো লাগে তো তোমরা অবশ্যই। এই যে আমরা ঢুকে গেছি এখন যে বেসোয়া প্রথম টোল ট্যাক্সে। আমরা বেসোয়া টোল ট্যাক্স, প্রথম টোল ট্যাক্স যেটা ছিল সেটা পার করে গেলাম। এই যে আমরা বেতার মোড় পার করে গেলাম। তোমরা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো। আমিও দেখতে চাই যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, কমেন্টে জানিও, অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা। আমরা এখন ঢুকে গেছি যে তোমার হচ্ছে বেতোয়ার ফ্লাইওভারে। তোমরা দেখতে পাচ্ছ যে এতটা বড় ফ্লাইওভার, এটা তোমাদের দেখাই হবে। এটা তোমরা ফ্লাইওভারটা পুরোটা দেখো, তারা বুঝতে যে কত বড় ফ্লাইওভার। তোমরা দেখতে সামনেকার ভিডিও দেখো যে কত বড় ফ্লাইওভার, কত বড়। আমরা এখানে একটু হোল্ড করব, তো এখানে একটু দাঁড়াবো। আমরা সকাল থেকে খেয়ে যেতে, বাইরে থেকে যেটুকু যা খেয়ে এসেছিলাম, তো এখানে একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো। সামনে এখানটা করে দাঁড়াবো। এই যে আমরা এখানে দাঁড়ালাম একটু। আমরা যে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর ইয়েতে এখানে চাপা খেলাম, একটু বিস্কুট খেলাম। এবার এখান থেকে বেরাবো হচ্ছে আবার মায়াপুরের জন্য। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার এই যে গাড়িতে যেটা আয়নাটা লাগানো ছিল, যেটা এই সাইডে আয়না ছিল, সেটার বছরের প্রথমেই একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে এটা ভেঙে যায় আমার এখানকার আয়নাটা। তো আমাকে দুটোই খুলতে হয়েছিল। তো দুটো খুলে আবার যে রয়্যাল এনফিল্ড থেকে যে আমাকে যেই আয়নাটা দিয়েছিল, সেই আয়নাটা আমাকে আবার লাগাতে হলো। এবার আমরা রেডি হয়ে গেছি, বেরাবো। এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আবার এই যে এখান থেকে মায়াপুর 30 কিলোমিটার বেতোয়া থেকে। তো আমরা তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। রাইডার রানা এখনো বেড়ায়নি, বেড়াবে। তো ওর আরেক নাম হচ্ছে অমিত, তো আমরা ওকে অমিত ভাই বলে ডাকি। তো জানি না ও এখন কত দূরে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, ওর জন্য এখনো গাড়ি স্পিড আপ করিনি। তো ও আসছে, আমি আয়নাতে দেখতে পাচ্ছি যে ও আসছে। এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ও আসছে এখন পিছন পিছন। ওই যে চলে এসছে আমার ভাইরা। তো বেড়ানো যাক এবার এখান থেকে। এই যে আমরা এখন ধুবুলিয়ার মোড় পার করতে চলেছি। এটা ধুবুলিয়ার মোড়। ধুবুলিয়াতে আমার পিসির বাড়ি, যেখানে আমার ছোট পিসি থাকে ধুবুলিয়াতে। তো তোমরা অবশ্যই আমাকে ফলো করে নাও ইনস্টাগ্রামে আর ফেসবুকে। এই যে এখন আমরা এই মোড়ে চলে এসেছি। এই মোড়টা থেকে যাবো হচ্ছে ডান দিকে, এই ডান দিকে যাবো হচ্ছে মায়াপুরে। তো এখানে পুলিশে ধরে নিয়েছে। তো এখন দেখা যাক কি হচ্ছে। এস স্যার, লাইসেন্স নাম দেখি। বুনো বুনো নাম, বুনো নাম।
স্যারেজে লাইসেন্স। দাদি একটা স্যার। ঠিক আছে। তো আমাদের ইয়ে চেক হয়ে গেছে, তো চাপবো না। যেমন কোনো হেলমেট পরতে টাইম লাগাচ্ছে। মায়াপুর ঢোকার আগে আমরা পুলিশের ইয়েতে চলে এসছে, পুলিশে ধরে নিয়েছে। দেখ এই পুলিশ ধরে বেশ ভালো লাগলো যে গাড়ির নাম্বার ফাম্বার সব দেখে সব কিছু চেক করে নিল যে আমার সবকিছু ঠিক আছে কিনা। যেহেতু আমার গাড়িটা বাবার নামে আছে, আমার বন্ধু গাড়িটাও বাবার নামে আছে। हाँ बहुत अच्छा लगा, लेकिन ढूंढने से पहले ही पुलिस ने पकड़ लिया। যে আমরা রেলগেট দাঁড়িয়েছিলাম, তো এবারে যে রেলগেট ছেড়ে দিয়েছে, এবার এখন আমরা এখান থেকে বেরাবো। তো তোমরা দেখলা যে পুলিশে ধরে নিয়েছিল, তো পুলিশে দেখার পরে যে যে আমাদের লাইসেন্স চেক করলো, যেহেতু ওই বন্ধুটার যেহেতু পিছনে যে বসেছে বিশাল, ওর বাবার নামে গাড়ি, আমার বাবার নামেও গাড়ি। ওর কি হয়েছে, যেহেতু বিশালের টাইটেল আলাদা আর যে চালাচ্ছে রাইডার রানা, তো ওরও টাইটেল আলাদা। তো এবার জিজ্ঞাসা করছে যে গাড়ি কার নামে। তো তখন বলা হচ্ছে যে আমার বন্ধুর গাড়ি এটা, বন্ধুর বাবার নাম জিজ্ঞাসা করলো, দিয়ে বলছে অথরাইজ পেপারটা করে নিতে। আমার যেহেতু আমার বাবার গাড়ি, আমাদের যেহেতু টাইটেল একই টাইটেল, তো ওই কারণে আমাকে আর কিছু বললো না। তো আমাকে বলে চলে যেতে, আর কোনো কিছু বলেনি। তো এই যখন আমরা যে রাস্তায় ঢুকে গেছি, এই রাস্তাতে এখন সোজা যাবো হচ্ছে মায়াপুর মন্দিরে। তো চলো এবার যে গ্রামের রাস্তা, এবার আমরা গ্রামের রাস্তা, তোমাদেরকে আমি আগে বলেছি আমার গ্রামের রাস্তা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার গ্রামের রাস্তা। তো তোমরা তো দেখতেছো আমি গ্রামের রাস্তাতে ঢুকে গেছি। তো এই রাস্তা একটু আস্তে আস্তে যেতে হবে, যেহেতু গ্রামের রাস্তা কখন কোথা থেকে কুকুর বিড়াল ছাগল ঢুকে যাবে সেটা বলা মুশকিল। ওই দেখো মায়াপুর মন্দির, এটা হচ্ছে সেই মায়াপুর মন্দির যেখানে আমাদের আসার কথা ছিল। এই যে মায়াপুর মন্দির, কোন কি বড় মায়াপুর মন্দিরটা, চূড়াটা দেখুন একবার কতটা বড়। রাধে রাধে, সবাই কমেন্টে রাধে রাধে কমেন্ট করে দিও। আমরা মায়াপুর মন্দিরে চলে এসেছি, ঢুকবো আমরা মায়াপুর মন্দিরে। তো আগে আমাদের গাড়িগুলোকে একটা সেফ জায়গাতে আগে পার্কিং করে আসি। খোঁজ করছি পার্কিংটা কোথায় আছে। কোথায়? চল তাহলে ওখানে দেখি গা। চলুন আমরা এবার ওখানে ঢুকবো। তো আমরা পাহাড়ে নিরাপদ স্থান খুঁজছিলাম যেখানে পার্ক করতে পারবো আমাদের গাড়িগুলোকে। তো ওই কাকাটা বললেন যে সামনে 4 নম্বর গেটে গিয়ে ওখানে পার্কিং আছে, তো আমরা ওখানেই পার্কটা করবো গাড়িটাকে আগে। তোমরা মন্দিরের সামনেকার ভিউটা দেখে নাও একবার। দাদু ওখানে গাড়ি রাখা যাবে? কোটি টাকা করে পার্কিং বলছে। তো আগে এখন আমরা গাড়িটা রাখি, আগে ওই গাড়িটা ঢুকবে তারপর আমার গাড়ি ঢুকবে। কাকা দুটো গাড়ি একসাথে থাকবে না তো? থাকবে না। তো আমরা এখানে গাড়িটা পার্ক করলাম এই দাদুটার কাছে। তো এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে, এটা হচ্ছে আমার গাড়ি।
আর এটা হচ্ছে বিশালের গাড়ি। তো এখান থেকে এটা আমার বোন এখন নিজের সব গেট আপ ঠিক করে নিচ্ছে। তো এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে মায়াপুর মন্দিরের ভিতরে। তো মন্দিরে যাই, তো দেখি তোমাদেরকে যতটা পারবো দর্শন করার খেলাও করো। এখানে যেহেতু যা শুনলাম যে ভিতরে ফোন নিয়ে যাওয়া বা কিছু নিয়ে যাবে না, তো যতটা হয় ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন বেড়ানো যাক। তো এই যে আমাদের ভাইরাও রেডি হয়ে গেছে, তো বেড়াবো এখান থেকে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই যে আমরা ঢুকছি এখন মায়াপুর মন্দিরের কাছে, মায়াপুর মন্দিরের গেট এটা। তো এই যে কাকিমা আমার বোনের মাথায় ইয়ে দিয়ে দিচ্ছে, টিপ দিয়ে দিচ্ছে। মাথাও দিয়ে দিচ্ছে। তো এবার এখান থেকে যাবো ভিতরে। তো আমরা এই যে মায়াপুর মন্দিরের ভিতরে গেছি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়ের গেট আপটা। তো এই যে আমার মায়াপুর মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো এই যে মন্দিরে কাজ চলছে, এত বড় বড় বাস দিচ্ছে, এখন ভিতরে কাজ চলছে। এখন আমরা ভিতরে যাচ্ছি। তো তোমরা কমেন্টে জানিও যে মাথায় এরকম টিপ লাগে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। ভিতরে এরকম টিপে আমাকে কেমন লাগছে। তো এই যে ভিতরে একটা ঝিল, এটা তোমাদেরকে মন্দিরের ভিতরে বাইরের দর্শন ভিতর থেকে গিয়ে আমি ধরুন ভিডিওটা দিয়ে দেখাতে পারবো না, ভিতরে ফোন অ্যালাউ নাই। তো বাইরেকার ভিউটা তোমরা দেখো, কত বড় মন্দিরটা। তো এই যে আমরা যাচ্ছি, এই যে সামনে আমার বোন যাচ্ছে, ওদিকে অমিত রাইডার যাচ্ছে বা রাইডার আনা যাচ্ছে, বাদিকে আমার বন্ধু বিশাল। তো এই যাচ্ছি আমরা ভিতর দিকে। তো এই যে ভিতর দিয়ে যেটা যাচ্ছে, এখানে প্রচুর খাবারের দোকান বা সব কিছুই আছে। তো তোমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারো। তো আমরা যেখানে জুতো আর মোবাইল রাখতে হয়, তো সেই জায়গাটা আমরা থেকে একটু আগিয়ে আসলাম, যাতে আপনাদেরকে দেখাতে হবে যে মন্দিরের ভিতরটা কী হতে পারে না হতে পারে, বা মন্দিরের বাড়িটা কতটা সুন্দর সেটা দেখালাম। তো এই ভিতরে এখানে কি যেটা আছে, তো ওটাও দেখে নিই একবার। তো দেখতে হবে, এখানে রাখতে হবে এখানে থেকে। এখানে এখন কিছু এখন শো শুরু হবে। এখন মায়াপুরের ভিতরে যা যা ইয়ে হয় সেখানে এটা শো দেখাবে এখানে। তো এখানে ঢোকার জন্য আগে এখান থেকে এখন দাম কমে 40 টাকা দিয়ে। তো 40 টাকাতে এখন টিকিট কেটে নেবো। দিয়ে এখানে আমরা জুতো রাখলাম, এখান থেকে জুতো রাখার জায়গা আছে। তো আমরা জুতো রেখে নিয়েছি, এখন যাবো ভিতরে, ভিতরে দেখাবো। তো এখন শোটা শুরু হবে। তো আমরা এখন ভিতরে যাই, ভিতরে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো অমিত ভাই জুতোটা খুলে নাও, নাহলে তো ভিতরে ঢুকতে দেবে না ভাই। তো ও জুতো খুলে নিচ্ছে। তো এবার আমরা ভিতরে যাব। তো এই হাঁসের মূর্তিটা বেশ ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা ভিতর থেকে বেরালাম সেই ফিল্মটা থেকে। তো তোমাদের সবাইকে জানাই, তোমরা এই ভিতরে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, আমার পিছনে যেটা আছে, এইটাকে তোমাদের সবসময় দেখা উচিত। কারণ এখানে শ্রীকৃষ্ণের ব্যাপারে সমস্ত কিছু ভিডিওতে সমস্ত তুলে ধরেছে। তো আমরা সবাই এখান থেকে বেরালাম। তো এটা দেখার পর সত্যি বলছি, এতটা সুন্দর যে গ্রোভটা দেখতেছে, যে এত বড় একটা ইয়ে হয়ে আছে, ওটার উপরেই তোমার সমস্ত কিছু ভিডিও চলছে, ওখানেই প্লে হচ্ছে। তো তোমরা আসলে অবশ্যই এটা দেখো, মায়াপুর মন্দির আসলে। তো এখানে 40 টাকা দিয়ে টিকিট কেটে নিও। 40 টাকা কি মাঝে এটা দাম কম বেশি থাকে এক টাইমে। তো এটা অবশ্যই চেক আউট করো। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো এই যে এখানে জুতো রাখবো, আর এখানে মোবাইল আর ব্যাগপত্র যা আছে সেখানে। নাহলে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতাম, যে ভিতরে দর্শনটা তোমাদের দেখাতাম, কিন্তু দেখাতে পারবো না। তো আমরা এখন এখানে জুতো রাখবো আর মোবাইল ফোনগুলো সব রাখবো, তারপরে আবার ভিতরে যাবো। ভিতরে দর্শন করে এসে তারপরে আবার তোমাদের দেখাবো, যে বাইরে আরও যেখানে যাবো আমরা, সেসব জায়গাটা আরও তোমাদের দেখাবো। তো আগে চলো, এখন আমরা এখানে সব কিছু রেখে দেওয়ার পরে তারপরে ভিতরে যাই, ভিতরে দর্শন করে তারপরে আসছি। তো আমরা মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এখন আমরা বাইরের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা শুধু চাটা খেয়েই আছি। তো এখন এই যে বাইরে যাচ্ছি, এবার এদিক দিয়ে সোজা যাবো, বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরাবো। তো এখন আমরা এখান থেকে বেরাম। ভিতরে সত্যি বলছে একটা আলাদাই ফিল আসলো।
তো আমরা এখন যাচ্ছি বাইরে, তো চলুন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আরও যা অনেক জায়গায় যেগুলো ঘোরার বাকি আছে সেগুলো এখন ঘুরবো। চলুন আগে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন চলে এসেছি মায়াপুর মন্দিরের ভেতর, যেখানে গোয়াল ঘর আছে সেখানটা রয়েছে। সেখানে গরু, সমস্ত গরু রাখা আছে এখানে। এই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত গরু রাখা আছে। তো তোমাদেরকে মেন যেটা দেখানো সেটা তোমাদেরকে এখানে দেখাই। তো তোমরা দেখলে সবথেকে বেশি অবাক হবে। তো সেটা হচ্ছে এইটা, কত বড় সিং দেখো, কত বড় সিং। এটা হচ্ছে, এটাকে আলাদা লেগেছে এখানে দেখুন। বাকি গরুগুলোকে আলাদা রেখেছে, বাকি গরুগুলোকে, কিন্তু এখানে এটাকে এখানে রেখেছে। তো আমরা এই গোয়াল ঘরটা এখন করছি। তোমাদের বলেছি যে আমার গরু দেখতে বা গরুদেরকে আদর করতে খুব ভালো লাগে। তো চলে এসেছি সেই গোয়াল ঘরেই। তো এখানে দেখো যে এখানে সমস্ত গরুরা খাওয়া দাওয়া করছে। এই যে নন্দী মহারাজ, হাত দিয়ে দিলাম, হাত দিয়ে দিল না। দেখলাম তো আমরা মন্দির থেকে তো বেরিয়ে চলে আসলাম। তো এই যে আমাদের গাড়ি রাখা আছে, তো এই গাড়িটা নিয়ে এবার আমরা যাব। এই দাওয়ার সাথে আমরা গল্প করছি। তো আগে বেড়াই, তারপরে কথা হচ্ছে। চলুন বেড়ানো যাক। আর সবাই কমেন্টে রাধে রাধে স্প্যাম করে দিও। তো আমরা এই মায়াপুর মন্দির থেকে বেরালাম। তো এবার যাব এখান থেকে সোজা বাড়ি। সোহেল প্রচুর ক্লান্ত হয়ে জানে, গোটা মন্দির ঘুরে 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 দেখতে গিয়ে সোহেলের সত্যি বলছি সমস্ত জান বেরিয়ে গেছে। এতটা বড় মন্দিরটা। তো সামনে বেরিয়ে গেছে আমার বন্ধুরা, বিশাল আর অমিত রানা। তো এখন আমরা এখান থেকে সোজা যাবো হচ্ছে বাড়ি। তো আগে এখন এখান থেকে বেরিয়ে গেলাম। তো বাকি কথা যেতে যেতে কথা হবে। তো চলুন এখন বেরানো যাক এখান থেকে। এই যে বন্ধুরা, আমরা যে মায়াপুর থেকে বেরিয়েছে আবার সেম ওই রেলগেটে চলে এসেছি যেখানে আমাদের পুলিশে আটকে ছিল। তো আবার দেখা যাক যে পুলিশ থাকে কি থাকবে না। তো সেটাই দেখা যাক। ট্রাফিক পুলিশ তো দেখতে পাচ্ছি, এবার মেন পুলিশ আছে কিনা সেটা দেখার। না, পুলিশ এখন আর নেই। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে বাদিকে, যেটা আমরা বহরমপুর যাচ্ছি, যেটা আমরা বাড়ি এখানে আসলাম। বেড়ানোর পরে আমরা এতক্ষণে বাড়ি ঢুকলাম। অনেক দেরি হলো, এখন বাজতে চলেছে 6টা। তো এখন ফ্রেশ হবো, জামা কাপড় ছাড়বো, চোখ মুখের তো অবস্থা দেখতে পাচ্ছ। তো তোমার ভাইয়ের কি অবস্থা চোখ মুখের। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটা অন করে নিও, যাতে আমার নতুন ভিডিও যাতে তোমাদের কাছে আবার পৌঁছায়। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, যা বলেছে অবশ্যই কমেন্ট করে দিও। রাধে রাধে সবাই, কমেন্টে রাধে রাধে লিখে দিও।